এক দশক আগে ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া শফিউর রহমান ফারাবীকে জামিন দেয় হাইকোর্ট। গত ৩০ জুলাই বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আদেশ দেন। আদালতে ফারাবীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী SM শাহজাহান, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। জামিন বিষয়ে আইনজীবী হুজ্জাতুল ইসলাম বলেন, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০২১ সালে ফারাবীর আপিল গ্রহণ করে হাইকোর্ট। তিনি জানান, মামলায় ৪ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে, তবে ৪ আসামির কেউই তাদের জবানবন্দিতে ফারাবীর নাম উল্লেখ করেনি। তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীও তার নাম নেয়নি। এমনকি মামলায় ফারাবী স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দিও দেয়নি। কিন্তু ২০১৫ সালের ৩ মার্চ থেকে সে কারাবন্দী রয়েছে। ফারাবীর আইনজীবীরা এসব যুক্তি দিয়ে ২ বিচারপতিকে বোঝাতে সক্ষম হয় অভিজিৎ হত্যায় ফারাবীর কোনো সম্পর্ক ছিল না। শুনানি শেষে আদালত ফারাবীর অস্থায়ী জামিনের আদেশ দেয়। দেশের সাধারণ মানুষ অনেক আগে থেকেই জানত ফ্যাসিস্ট হাসিনার ইন্ধনেই ফারাবীকে সাজা দিয়ে কারাবন্দী রাখা হয়েছে। তাই তার জামিনের খবরে সাধারণ মানুষ খুশি হয়েছিল। তবে অদৃশ্য শক্তির ইঙ্গিতে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এমন ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের দাবি, হাসিনা মুক্ত দেশে ফারাবীর মুক্তির পথে যারা বাধা দিচ্ছে তারা ফ্যাসিস্টদের দোসর। রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ দপ্তরে এরা ঘাপটি মেরে রয়েছে। এদের চিহ্নিত করে স্বাধীন বিচার বিভাগ গঠনের দাবি জানিয়েছে তারা। এখানে স্পষ্টতই এটা বোঝা যায় যে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে রাষ্ট্রপক্ষ এই কাজটা করেছে। যদি রাষ্ট্রপক্ষ দেশের মানুষের অধিকার নিয়ে না চিন্তা করে, শুধু মুষ্টিমেয় এই বাম রাম তাদের কথা চিন্তা করে, অথবা অন্য কোনো দেশের কথা ইন্ধনে তারা এই রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে আমরা এটা কখনো মেনে নিব না। বিশ্ববিদ্যালয় এলাকায় করা হয় ব্লগার অভিজিৎ রায়কে। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ওই মামলার ৫ আসামিকে মৃত্যুদণ্ড ও শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। আরিবা জাহান, বাংলা এডিশন।